টেবিলে সাজিয়ে রাখা হয়েছে সুস্বাদু নানা খাবার। একপাশে রাখা ট্যাব ওপেন করতেই দেয়ালের ওপার থেকে ক্রিং ক্রিং শব্দে অর্ডার আসে খাবারের। তড়িঘড়ি করে সদ্য প্রস্তুত করা খাবার নান্দনিকভাবে প্যাকেজিংয়ের কাজ শুরু হয়। এর মধ্যে দরজার সামনে চলে এলো ডেলিভারি ম্যান। ব্যাগে করে সুন্দরভাবে খাবার তুলে দেওয়া হলো তার হাতে। এভাবেই বাসায় রান্না করা খাবার পৌঁছে যাচ্ছে অফিস কিংবা অন্য বাসায়। আর ঘরে বসে ইশরাত জাহানের প্রতি মাসে আয় করছেন প্রায় $1.5 লাখ টাকা। মান্থলি খরচ যদি বলি, আমার মোটামুটি 60 to 70,000 টাকা আমার মান্থলি, আমার বাজার খরচ, পথ খরচ আছে, ব্যাগ খরচ, এগুলো সবকিছু মিলে আমার 60 to 70,000 টাকা আমার মান্থলি একটা খরচ চলে যায়। আমার 30 to 40,000 টাকা যেই মাসে আমার অনেক সেল থাকে, আমি 50,000 টাকাও আমার থেকে যায়। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের খাবার শখ থেকে রান্না করতেন ইশরাত। স্নাতক ডিগ্রি নিয়ে অন্যদের মতোই চাকরি শুরু করেছিলেন উচ্চ বেতনে একটি মোবাইল ফোন কোম্পানিতে। সন্তানকে সময় দিতে না পারার হতাশা থেকে প্রায় 3 বছর পরে চাকরি ছেড়ে দেন তিনি। টিনেজার থেকেই আমার রান্নাটা একটা শখ ছিল, রান্না করে মানে অতিথিদের খাওয়ানো। অনার্সের পরে জব করতাম, বাংলা লিংকে জব করেছি প্রায় 3 বছর। তারপরে আমার বড় যে বেবিটা, ওর জন্য বেসিক্যালি আমি একটু ড্রপ দিয়েছি জবটা, কারণ ওর ডেঙ্গু হয়ে গিয়েছিল। তখন টোটালি আসলে একটু ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম। তারপরে অনেক দিন আমার প্রায় 4-5 বছর গ্যাপ গিয়েছে। ঘরে বসে সন্তান আর পরিবারের সাথে সময় কাটছিল। করোনাকালীন সময়ে ইশরাত জাহানের কোলে আসে আরেকটি সন্তান। তবে দিন দিন বাসায় থেকে হতাশা যেন চেপে ধরেছিল তাকে। সন্তানরা কিছুটা বড় হলে আবার চাকরিতে যোগদান করেন তিনি। তো সেকেন্ড বেবি হয়ে যাওয়ার পরে তখন তো মানে আরো একটা টেক কেয়ারের ব্যাপার চলে আসে, 2টা বেবি তখন। কিন্তু আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা কিন্তু যাচ্ছিল না। তো তারপরে আমি একটা এজেন্সিতে অ্যাপ্লাই করি। তারপরও অ্যাজ এ মাদার আমি ফিল করছিলাম যে আসলে বাচ্চারা কি খাচ্ছে ঠিকঠাক মতো। দ্বিতীয় দফায় চাকরি শুরু করলেও সন্তান আর পরিবারকে পর্যাপ্ত সময় দিতে না পারার আক্ষেপ কাজ করতে থাকে মনের মধ্যে। হঠাৎ একদিন ফেসবুক ব্রাউজ করতে গিয়ে চোখে পড়ে বাসায় বসে হোম শেফ হিসেবে ফুডপান্ডায় কাজ করার সুযোগ। ফের চাকরি ছেড়ে দেন, কাজ শুরু করেন ঘরে বসে। মাত্র 2 থেকে 3 হাজার টাকা খরচ করে কাজ শুরু করেন তিনি। আমি যখন জবটা করছিলাম তখন একদিন ফেসবুক ব্রাউজ করতে করতে হঠাৎ দেখি যে ফুডপান্ডায় রেজিস্ট্রেশন করুন। আমাকে ফুডপান্ডা থেকে একদিন কল দেওয়া হলো। তো কল দিয়ে বলা হলো যে আপনি কি এই হোম শেফের এই ইয়েটা করতে চাচ্ছেন কিনা। তখন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলাম। ফুডপান্ডার যিনি আমাকে কল করেছিলেন, ওনাকে আমি বললাম যে আমি আসলে রাজি। মোটামুটি একটা বাজার খরচ যা হয় 3.5 থেকে 4 হাজার টাকার বাজার খরচ করেই আমি এটা শুরু করেছি। 2024 সালের জানুয়ারি মাসের 26 তারিখ থেকে শুরু হয় ভিন্ন পথের এই যাত্রা। তবে চাকরিজীবী থেকে ইশরাত জাহানের উদ্যোক্তা হওয়ার ভাবনায় বেশ উৎসাহ ও সহায়তা করেছে স্বামী সহ পরিবারের অন্যরা। আর তিনিও চেয়েছেন সবসময় খাবারের মান বজায় রাখতে। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই সহ আমাকে সবাই সাপোর্ট করেছে। বাবা, মা, শ্বশুর, হাজবেন্ড, বাচ্চা, হেল্পিং হ্যান্ড, বোন, মানে সবাই সাপোর্ট করেছে। এভাবে তো শুরু করলাম। আমি তখন দেখলাম যে আমার মানে খাবারের যে কোয়ালিটিটা, একদম শুরু থেকে এই পর্যন্ত কোয়ালিটিটা আমি একদম নিজে মেনটেন করছি। জানুয়ারির 26 তারিখে তো আমার অর্ডারটা শুরু করেছি এবং ফেব্রুয়ারির 13 তারিখে আমি অফিসে জানিয়ে দিয়েছি যে আসলে আমার কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। যে কোনো ব্যবসায় শুরুতে অনেক টাকা মূলধনের প্রয়োজন হলেও ফুডপান্ডায় অল্প টাকা খরচে বিক্রি করতে পারছেন নিজের রান্না করা খাবার। অন্যদিকে বাইরের রেস্টুরেন্টগুলোর অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় রান্না করা খাবারে ঝুঁকছেন স্বাস্থ্য সচেতন মানুষ। অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আমি কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। আমি বলেছি যে রান্না নিয়ে আমার স্বপ্ন ছিল, রান্নাটাকে আমি মানে আমার প্রফেশন হিসেবে নিতে চাচ্ছিলাম, কিন্তু ওখানেও কিন্তু একটা মূলধনের ব্যাপার থাকে। তো ওই রকম আসলে আমি ওই দিন শর্ট টাইমে কিন্তু আমার ওগুলো ম্যানেজ করা পসিবল ছিল না। তো সেই ক্ষেত্রে ফুডপান্ডা আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি এখন অনেক নিজেকে ধন্য মনে করি যে আমার নিজের হাতের রান্না একদিকে আমি আমার বাচ্চাদের খাওয়াচ্ছি, অন্যদিকে যারা হয়তোবা মায়ের হাতে রান্নাটা খেতে পারেন। হোম শেফ হিসেবে কাজ শুরু করার প্রথম দিন মাত্র একটি অর্ডার পেয়েছিলেন ইশরাত। তবে প্রতিনিয়তই বাড়ছিল অর্ডারের সংখ্যা। মাত্র 4 মাসের ব্যবধানে এখন প্রতি মাসে আয় করছেন 40 থেকে 50 হাজার টাকা। অন্যদিকে বাসায় বসে সন্তানদের লালন পালন করে বাড়তি আয়ের যোগান দিতে পেরে খুশি এই সফল উদ্যোক্তা নারী। শুরুর দিকে আমার প্রথম দিন একটাই অর্ডার ছিল, তারপরের দিন 3টা অর্ডার ছিল, তারপরে আমি সপ্তাহ পরে আমি 9টা 10টা করে অর্ডার পেয়েছি। এখন তো আলহামদুলিল্লাহ আমার সারাদিনে 18 থেকে 23টা বা সর্বোচ্চ 27টা অর্ডারও আমি পেয়েছি।